আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার পাঠ করার এক নাম্বার উপকারিতা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার, ওয়াবানিনা, যাদের সন্তান নাই তারা ইস্তেগফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। 5 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার, আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে। 6 নাম্বার, ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 12 নাম্বার পারায় আসছে, কেউ যদি ইস্তেগফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন, তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দিবেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে? তো এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। আমার সাথে বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি, ফকিগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি। 1 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তৌফিক দান করেন।